এই হলো আমার বক্সিং পার্টনার। আগে একটু ঘুষি মেরে নিই, তারপর আসল রান্না শুরু করছি। এখন চলো দেখে নিই আজকের রেসিপি ডাবল চিজ চিকেন পিৎজা। আর এটা আমি পুরোটাই কড়াইতে বানাবো। শুরুতেই নিচ্ছি ৩ কাপ ময়দা, তার সাথে ১ টিস্পুন বেকিং পাউডার, ১ টিস্পুন বেকিং সোডা আর ১ টিস্পুন সানফ্লাওয়ার অয়েল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার ১ কাপ দই নিয়ে তার মধ্যে ১ টিস্পুন নুন আর ২ টিস্পুন চিনি অ্যাড করে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফ্যাটানো হয়ে গেলে ওই দই থেকে একটু আলাদা করে বেকিং পাউডার বেকিং সোডা মিক্সে ভালো করে মেশাবো। এতে ফার্মেন্টেশন হয়ে যাবে আর এই মিক্সটা দিয়েই ডোটা ফুলে উঠবে, সফট হবে। এবার এই ফার্মেন্টেড দইটা নিয়ে ময়দার মধ্যে ঢেলে দিলাম। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সবকিছু মিলে একটা সফট ডো তৈরি হয়। খুব ভালো করে বেকিং পাউডার বেকিং সোডা দইয়ের মিক্সটা দিয়ে এটাকে মিক্সড করে নিতে হবে। মিক্সড হয়ে গেলে বাকি দইটা দিয়ে ময়দাটা মেখে নেব। অল্প একটু জল ব্যবহার করছি ডোটা রেডি করার জন্য। এই ডোটা কিন্তু বেশি শক্ত করলে হবে না, একটু চিটচিটে থাকবে। তারপর 1 টিস্পুন সানফ্লাওয়ার অয়েল মাখিয়ে ঢেকে ১ ঘন্টা রেখে দিচ্ছি। এবার চলি চিকেন টপিং এর দিকে। আমি ২৫০ গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, যেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। চিকেনটা কেটে নেওয়া হয়েছে, এবার মশলা মিশিয়ে ম্যারিনেট করছি। দিচ্ছি ১ চা চামচ লবণ, ১ চা চামচ অরিগানো, ১ চা চামচ চিলি ফ্লেক্স, ১ চা চামচ গোলমরিচ, ২ চা চামচ আদা বাটা, ১ চা চামচ সানফ্লাওয়ার অয়েল। সব শেষে একটু লেবুর রস দিয়ে সব উপকরণ ভালো করে মেখে নিচ্ছি। এবার টপিং এর জন্য কিছু সবজি প্রস্তুত করছি। নিচ্ছি পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো। পেঁয়াজটা কেটে একটু ছাড়িয়ে নিচ্ছি, টমেটোটা পাতলা করে কেটে নিচ্ছি, এরপর ক্যাপসিকামটাও পাতলা করে কেটে নিচ্ছি। এর মাঝে ডোটাতে একটু সানফ্লাওয়ার অয়েল মাখিয়ে রাখছি যাতে ড্রাই না হয়ে যায়। এবার কড়ায় ১ চা চামচ সানফ্লাওয়ার অয়েল গরম করে নিচ্ছি। প্রথমে কুচানো পেঁয়াজটা দিয়ে হালকা ভাজছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কুচানো ক্যাপসিকাম আর টমেটো। সবজিগুলোকে খুব বেশি না ভেজে ১ চিমটে চিলি ফ্লেক্স আর ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে তুলে রাখছি। এবার কড়াই বাকি তেলে ম্যারিনেট করা চিকেনটা ভেজে নিচ্ছি। সেদ্ধ হলে হালকা ব্রাউন হলে নামিয়ে নিতে হবে। ময়দাটা কত নরম হয়েছে দেখুন। এবার চলে আসি ডো রেডি করতে। পুরো ডোটা থেকে কিছুটা নিয়ে দুটো বড় লেচি কেটে নিচ্ছি। আর একটু ডো নিয়ে আরো দুটো ছোট লেচি কেটে নিলাম। কিছু পরিমাণ শুকনো আটা নিয়ে প্রথমে ছোট লেচিগুলো বেলে নিচ্ছি। আর এটা পাতলা করে বেলতে হবে। এরপর একই প্রসেসে বড় লেচিগুলোও বেলে নিচ্ছি। এটা একটু মোটা করে বেলতে হবে যাতে খেতে একটু সফট আর স্পঞ্জি টেক্সচার পাওয়া যায়। কেউ কনফিউজ হবেন না, আমি দুটো পিৎজা বানাচ্ছিলাম, একটা ভেজ একটা নন ভেজ, তাই দুটো বড় লেচি দুটো ছোট লেচি আমি ইউজ করেছি। এবার একটা তাওয়া গরম করে তাতে সামান্য আটার গুঁড়ো ছিটিয়ে একটা কাপড় দিয়ে হালকা করে মুছে নিচ্ছি। কম আঁচে হালকা সেঁকে এটা তুলে নিচ্ছি। এবার বড় লেচিটাও কয়েক সেকেন্ডের জন্য হালকা সেঁকে নিচ্ছি। সেঁকার আগে কাঁটা চামচ দিয়ে হালকা করে ফুটো করে নিয়েছি যাতে ফুলে না যায়। এবার একটা প্লেটের ওপর বাটার পেপার বিছিয়ে তার ওপর প্রথমে বড় রুটিটা রেখে দিলাম। এখন রুটিটার পুরো গায়ে ভালো করে চিজ স্প্রেড মাখিয়ে নিচ্ছি। চিজ স্প্রেড দেওয়া হয়ে গেলে ছোট রুটিটা ওপরে বসিয়ে দিচ্ছি। এরপর পিৎজা সসটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিজ গ্রেট করে ছড়িয়ে দিচ্ছি, ভালোভাবে চারপাশে যেন ছড়িয়ে যায়। চিজ সেট হয়ে গেলে টপিং সাজাচ্ছি। ক্যাপসিকাম, পেঁয়াজ আর চিকেন দিয়ে সুন্দর করে পুরো বেসটা কভার করছি। শেষে কিছুটা অলিভ কেটে দিচ্ছি, এতে আরো বেশি দেখতে ভালো লাগছে। সব টপিং দেওয়া হয়ে গেলে এবার বড় রুটিটার চারপাশটা কোণা থেকে গোল করে মুড়িয়ে দিচ্ছি। এভাবে মুড়িয়ে ছোট রুটিটাকে পুরোপুরি কভার করে দিলাম। এবার একটা কড়াই গরম করে তাতে পিৎজা বসানোর জন্য স্ট্যান্ড নিয়ে সেট করে দিলাম। তারপর রেগুলার সল্ট দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম যাতে হিট হতে থাকে। এবার পিৎজাটা স্টিম করতে বসিয়ে দিলাম। এটা ভালোভাবে সেকে যাওয়ার জন্য ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করব। এই সময় চিজ আর টপিংগুলো ভালোভাবে গলবে। ১৫ থেকে ২০ মিনিট ধিমে আঁচে স্টিম করে নিলাম। আর এতেই একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেল আমাদের ডাবল চিজ চিকেন পিৎজা। ঘরেই বানান রেস্টুরেন্ট স্টাইল ডাবল চিজ চিকেন পিৎজা।
কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এরপর অরিগ্যানো আর চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন এই রেসিপিটা। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। এমন দারুণ রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না। আমি এখানে যে মেজারিং স্পুন, অলিভ আর পিজা কাটারটা ইউজ করেছি সেটার অনলাইন পারচেজ লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এতে আপনাদের কিনতে সুবিধা হবে।